নমস্কার বন্ধুরা, প্রতিভাস কিচেনে আপনাদের সকলের স্বাগত। বন্ধুরা, আমরা প্রায় বেশিরভাগ মানুষই বাইরে বার হলেই রাস্তার ধারে রেস্টুরেন্টের দিকে নজর যায়। চারধারে বিভিন্ন রকমের খাবারের গন্ধে ভরপুর হয়ে থাকে। তো বিভিন্ন রকমের খাবারের মধ্যে চিকেন প্যাটিস বড় থেকে বাচ্চাদের খুবই পছন্দের হয়ে থাকে। বন্ধুরা, সকলের প্রিয় এই চিকেন প্যাটিস আমি বাড়িতে খুবই সহজভাবে বানিয়েছি। তো কিভাবে বানালাম সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিকেন প্যাটিস বানানোর জন্য আমি এখানে ময়দা নেব 2 বাটি, অল্প কালো জিরা নিলাম, এখানে আপনারা জোয়ানও দিতে পারেন, স্বাদ মতো লবণ নেব, আর নেব 3 চামচ রিফাইন অয়েল। এখন খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বাড়িতে আমরা লুচি পরোটা বানানোর জন্য যেরকমভাবে ময়দা মেখে নিই, ঠিক সেইভাবে চিকেন প্যাটিসের জন্য ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা মাখানো হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে আমি চিকেনটা রেডি করে নেব। তার জন্য একটা ননস্টিক প্যান ওভেনে বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিলাম। এখানে আমি চিকেনের পুর তৈরি করতে সরিষার তেল ব্যবহার করছি। 1/2 চামচ গরম তেলের মধ্যে গোটা জিরা দিলাম। জিরা থেকে সুন্দর একটা ফ্লেভার বার হলে দিয়ে দেব কুচি করে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হলে হবে। এইভাবে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এখন 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণটা দেওয়ার পর সমস্তটা আবারও নাড়াচাড়া করে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই সময় দিয়ে দেব চিকেনের পেস্ট 1 বাটি পরিমাণ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। তো আমি এখানে 5 থেকে 7 মিনিট সময় ধরে চিকেনের পেস্টটা কষিয়ে নিচ্ছি। পুরটা আমার রেডি। পুরটা এখন ঠান্ডা হতে থাক। আমি এদিকে ময়দার ডোটা রেডি করে নেব। বন্ধুরা দেখুন, ময়দার ডো আবারও সামান্য আমি মেখে নিচ্ছি। এবার একটা একটা করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। গোল গোল করে নিতে হবে। লেচিগুলো একে একে আমি বেলে নিচ্ছি। প্রথমে অল্প ময়দা ছড়িয়ে নিয়ে একটা লেচি নিয়ে নিলাম। একদম পাতলা একটা রুটি তৈরি করতে হবে। যতটা সম্ভব পাতলা রুটি তৈরি করবে। একইভাবে প্রত্যেকটা বেলে নিয়ে আমি ফিরে আসছি। প্রত্যেকটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন 3 চামচ রিফাইন অয়েল নিয়েছি একটা বাটিতে। তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেওয়ার পর একটা রুটি নিয়ে নিলাম। রুটির উপর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চারদিকটা লাগিয়ে নেওয়ার পর আরেকটা রুটি এই রুটির উপরে দিয়ে দেব। রুটিটা একটু টেনে টেনে দিচ্ছি। আবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নেব। তো একইভাবে সবগুলো রুটি রেডি করে আমি ফিরে আসছি। প্রত্যেকটা রুটি আমার রেডি হয়ে গেছে। দেখুন, এইভাবে রোল করে নিতে হবে।
প্রথম শুরুতে দেখুন এইভাবে চেপে চেপে রোলটা করবেন। দু হাতের সাহায্যে রোলটা আমি রেডি করে নিচ্ছি। এখন ছুরির সাহায্যে কেটে নেব। একটা লেচি দেখাচ্ছি, দেখুন ভাঁজটা খুবই ভালো এসেছে। এখন একে একে লেচিগুলো প্যাটিস আকারে গড়ে নিতে হবে। একটা লেচি বেলে নিচ্ছি। খুব চেপে বেলার দরকার নেই, এদিক ওদিক একটু হালকা হাতে বেলে নিলেই হবে। আমি এখন একটা ছুরির সাহায্যে চারধার কেটে নিচ্ছি। একটা চৌকো শেপে আনতে হবে। এবার আমি চিকেনের পুরটা দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। বাড়িতে নিজের হাতে বানানো একটু চিকেনের পুর বেশি হলে খেতে কিন্তু মজাই হবে। এবার দেখুন চারধারে জল লাগিয়ে নিতে হবে যাতে মুখটা খুলে না যায়, একটু চেপে চেপে দিতে হবে। তো দেখুন একটা প্যাটিস রেডি হয়ে গেছে। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে সামান্য ময়দা ছড়িয়ে নিয়ে লেচিটা বেলে নিচ্ছি হালকা হাতে, একদিক একদিক করে বেলে নিতে হবে। তারপর চারধারে ছুরি দিয়ে সমান করে কেটে নেব। সেমভাবে চিকেনটা দিলাম, চারধারে জল লাগিয়ে ঠিক এইভাবে মুড়ে দিলাম। এবার চারদিকটা চেপে দিচ্ছি। একইভাবে প্রত্যেকটা প্যাটিস আমি বেলে নিচ্ছি। এখন ভাজার পালা। আমি তেল আগে থেকে গরম হতে দিয়েছি। খুব বেশি গরম তেলে প্যাটিস ছাড়বে না। তেলটা মিডিয়াম গরম হলে একে একে প্যাটিসগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি দুটো প্যাটিস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে প্রত্যেকটা প্যাটিস ভেজে নেব। একইভাবে বাকি প্যাটিসগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। তো একে একে প্রত্যেকটা প্যাটিস আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, এই চিকেন প্যাটিসের রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করুন। আশা করছি আপনাদেরও খুব মজা হবে খেতে। প্যাটিসটা অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে বন্ধুরা খেতে দারুণ লাগবে। আজ এই পর্যন্ত। প্যাটিসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপির ভিডিও দেব সবার আগে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।